হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। কতটা ভালো আছি তোমাদের কাছে শেয়ার করব, সবটা বলবো, তোমরা দেখতে থাকো। স্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়ানোর পরে একটা বাস চলে আসলো, বাসে উঠে পড়লাম। উঠে পড়ে দেখি এদের সঙ্গে দেখা হলো। এরাও নাকি রায়গঞ্জে যাচ্ছে ডাক্তারের কাছে, ডাক্তার দেখাতে। দূরে নাকি শরীর ভালো না। তো আমার তো শরীর ভালোই না, আমাকে যেতেই হয় মাসে মাসে ওষুধ নিয়ে আসতে। তো হঠাৎ ওদের সঙ্গে দেখা হয়ে গেল। শিলিগুড়ি মোড় দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি একটা বাস পেলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বাস পেলাম কালিয়াগঞ্জে। তারপরে বাসে উঠে পড়লাম। উঠে পড়ে এখন কতক্ষণ লাগবে জানি না। বেশ ফাঁকাই ছিল, প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, যেতে তো হবেই, করার কিছু নেই। শরীর এতটা খারাপ, ওষুধ 1 সপ্তাহ আগে শেষ হয়ে গেছে। ফাইনালি বাস থেকে নেমে পড়লাম। নেমে পড়ার পরে এই তো চলে আসছি চেম্বারে ডাক্তারের। জানি না কতটা ভিড় আছে নাকি। তো গিয়ে দেখলাম প্রচণ্ড ফাঁকা, এত গরমে। ফাইনালি ওষুধ নেওয়া কমপ্লিট। দেওয়ার পরে বাসে উঠলাম। উঠে পড়লাম রায়গঞ্জের দিকে। গঞ্জের দিকে রওনা দিলাম বাড়ির দিকে। চলে আসছি, দেখতে পাচ্ছ। দেখো কতগুলো ওষুধ দিয়েছে, দেখছো? এত ওষুধ একটা বারও দেয়নি, এত ওষুধ দিয়েছিল। 3বার, এবার না 4বার হবে ওষুধ খাওয়া। এতগুলো ওষুধ এখনো বার দেয়নি। তার প্রতি আমি টেনশনে পড়ে গেছি। এত ওষুধ আমি খাবো কী করে? শরীরটা এমনি ভালো না, এত ওষুধ আমি খাবো কী করে? যাই হোক, খেতে হবে, সুস্থ হতে হবে। আমি সুস্থ হলাম দাদাকে দেখতে দেখতে, বাবাকে দেখতে। আর ফ্যামিলির প্রচণ্ড চাপ আমার উপরে, সবটাকে সামলিয়ে আমাকে ওষুধ আনতে যেতে হয়। তারপর দেখতে পাচ্ছ অতগুলো ওষুধ। তো সবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।